আজ আমি একটা চাল কুমড়ো রেসিপি দেখাবো, কিন্তু চাল কুমড়ো আমাদের বাড়িতে মেয়েরা কাটে না, সেই জন্য আমার পতিদেব চাল কুমড়োটাকে একটু টুকরো করে দেবে। তারপরের স্টেপে আমি পরপর দেখাচ্ছি আপনাদের আমি কিভাবে এই রান্নাটা করি। এবারে চাল কুমড়োটাকে আমি এরকম পিস পিস করে নিচ্ছি। এরকম ছোট পিস করে নেব। আর যদি আপনাদের চাল কুমড়োটা একদম কচি হয় তাহলে একটু বড় পিস করবে রাখবেন। এটা একদম কচি নয়, সেই জন্য এরকম ছোট পিস করে নিচ্ছি। আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ। লবণ হলুদটা আমি মাখিয়ে নেব। আমি কিছু কাজু বাদাম আর কিছু চারমগজ পেস্ট করে রাখবো। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। আপনারা ইচ্ছা করলে এটাতে রিফাইন্ড অয়েলও করতে পারেন, তবে সর্ষের তেলে এই রান্নাটার স্বাদটা বেশি হয়। আমি দুই রকমভাবেই রান্না করে দেখেছি, সর্ষের তেলে আমার টেস্টটা ভালো লেগেছে। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ মাখানো এই চাল কুমড়োগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এরকম লাল করে আমি এটাকে ভেজে নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি তুলে রাখবো। ওই তেলেই দিয়ে দেব আমি জিরে, একটা তেজপাতা, শুকনো লঙ্কা, এর সাথে দেব একটু একটা দারচিনি দিলাম, দুটো ছোট এলাচ আর দেব দুটো লবঙ্গ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে আছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, 2 চামচ আদা বাটা, এর সাথেই দেব জিরে বাটা। আপনারা এখানে জিরে গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেব 1.5 চামচ মতন একটু জিরে বাটা। আমি এখানে আস্ত জিরে বাটা দিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো দিলাম লঙ্কা গুঁড়ো। দিয়ে দেবো একটু লবণ দিয়ে কিন্তু আমি ওটা ভেজেছি, সেই জন্য দিলাম এখন অল্প লবণ। পরে লাগলে আমি লবণ দেবো আবার। আচ্ছা, এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ। দিয়ে এবার মশলাটাকে হালকা আছে আমি কিছুক্ষণ কষাবো। মশলাটা কিছুক্ষণ কষাবার পর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ধনিয়া পাউডার। এরপরেও এটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব এখানে টক দই। এখানে টমেটো বাটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে টমেটো এখন নেই, সেই জন্য আমি দিয়ে দিলাম টক দই। দিয়ে এটাকে আমি ভালো করে আবার কষিয়ে নেব।
এবার এর মধ্যে দিয়ে দেবো কাজু আর যে চার মগজ আমি বেটে রেখেছিলাম সেই বাটাটা। এবার এখানে একটুখানি দিয়ে দেবো অল্প সামান্য জল। জল এখন পুরোটা ঝোলের জন্য দেবো না, জাস্ট মশলাটা কষানোর জন্য যেটুকু জল দরকার আমি ঠিক সেইটুকু জল দেবো। আরেকটা কথা মনে করিয়ে দিই, আপনারা যদি মনে করেন যে এখানে আলু দেবেন এই তরকারিতে, তাহলে আলুটা আগে ভেজে রাখবেন। আমি যেরকম চাল কুমড়োটা ভেজে রাখলাম তার সাথে সাথেই তার আগে পরে আপনারা আলুটাও ভেজে রাখবেন। আমি আজকে এই রান্নায় আলুটা ব্যবহার করছি না, আপনারা যদি মনে করেন আলু ব্যবহার করবেন তাহলে আলু ভেজে তুলে রাখবেন। এবারে মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা চাল কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে মশলা আমি কাজুটা বেটেছিলাম সেটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ মতো জল। চাল কুমড়ো তো ভাজাই ছিল, 80% পুরো সেদ্ধ হয়েছিল, বাদ বাকি সেদ্ধটা এইটুকু জলেই হয়ে যাবে। আর এই রান্নাটা গা মাখা হয়ে যাবে, গা মাখা এটা হয় খাওয়া। চলে যাচ্ছি পরের স্টেপে। আমার রান্না প্রায় কমপ্লিট, পুরো সিদ্ধ হয়ে গেছে। আমি স্প্যাচুলাটা দিয়ে দেখুন, এই যে 2 ভাগ হয়ে গেছে। এটাকে আমি এরকম গা মাখাই রাখবো। আপনারা যদি মনে করেন একটা ভাতের সঙ্গে খাবেন তাহলে একটু ঝোল রাখতেও পারে। আচ্ছা, এবার নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। এখানে আমি আজকে ঘি দেবো না, আমি ঘি দেওয়ার ওখানে ইয়ে করছি না। আপনারা যদি মনে করেন এখানে ঘি ব্যবহার করতে পারেন। তৈরি আমার চাল কুমড়োর ডালনা। দিয়ে দেবো নামানোর আগে অল্প চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। দিয়ে নামিয়ে দেবো। তৈরি আমার চাল কুমড়োর ডালনা।